ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইমপ্রুভ ম্যাথ। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজ ক্লাস 9 এর কোষো থেকে 2 যে সূচক চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা আগের দিন থিওরি প্লাস 1 এবং 2 এর 4 দাগ পর্যন্ত করেছিলাম। আজ ঠিক তারপর থেকেই আমাদের এগুলো স্টার্ট হবে এবং যারা আজ প্রথমে এই ভিডিওটা দেখছো তাহলে তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের যে ভিডিওটা আছে তার লিংক দেওয়া থাকবে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা 2 এর 5 দাগের অঙ্কটা প্রথমে তুলে নিই এবং তারপরে অঙ্কটা করব আমরা। 2 এর 5 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে পড়ার চান্স প্রবল। 4 টু দি পাওয়ার m ওটা প্লাস m প্লাস 1/4 ইনটু 2 to the power 2 dot 2 to the power m root over 2 dot 2 to the power m by 2 into root over 2 to the power m whole to the power 1 by m। এই 2 এর 5 দাগের অঙ্কটা আমি তুলে নিলাম। মাইনাস m নিচেরটা মাইনাস m, আচ্ছা মাইনাস m। এই হলো 2 এর 5 দাগের অঙ্ক আমি তুলে নিলাম। আর কোনো ভুল নেই তো এর মধ্যে তোলার মধ্যে। এবার আমাদের যেটা করতে হবে, সূচকের বেসিক যে নিয়মটা আমি আগের দিনও বলেছিলাম সেটা হলো এগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। মৌলিক উৎপাদক বলতে সেই সমস্ত উৎপাদক যাদেরকে আর কোনো মতে ভাঙা যায় না, যেমন 2 3 5 7, দেখো এইগুলোকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাই এরা মৌলিক উৎপাদক। তাই সবার প্রথমে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এরা সবাই মৌলিক উৎপাদক। কিন্তু দেখো এখানে যে 4 আছে সেই 4টা মৌলিক উৎপাদক নয়। তাই সবার প্রথম কাজ হলো 4টাকে আমার 2 এ কনভার্ট করা, আর বাকিগুলো সূত্র অনুযায়ী বসাবো। এখানে যেমন আছে তাহলে 2 টু দি পাওয়ার, এটা হচ্ছে 2, 4 এর জায়গায় লিখেছি 2 টু দি পাওয়ার 2। দেখো 4 এর পাওয়ারে m প্লাস 1/4 ছিল, তাহলে যদি পাওয়ারে কিছু থাকে সেটা গুণ আকারে বসে যায়, এবং যদি কোনো বিয়োগফল বা গুণফল আকারের কোনো জিনিস আমরা গুণ আকারে বসাতে চাই তাহলে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হয়। তাহলে এখানে 2 ইনটু m প্লাস 1/4 লিখলাম, ইনটু রুটের ভিতরে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 2 এর মাথায় কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার m, তার মানে কি এটা x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n। এই আকারে আমরা লিখতে পারি। দুটোর নিধান একই রকম। এই যে 2 মানে x টু দি পাওয়ার n যদি লেখা হয়, n টাকে বলা হয় সূচক আর এটাকে বলা হয় নিধান বা বেস। যদি দুটোর নিধান একই রকম থাকে এবং সেই দুটো গুণফল আকারে থাকে তাহলে যতগুলো নিধান থাক না কেন একটাই নিধান বসে এবং গুণফল আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয় 1 প্লাস m। আর নিচে এখানে 2 থেকে গেল। আমরা এবার এই জায়গা থেকে সিঙ্গেল অবস্থায় আছে, দেখো 2 এর সঙ্গে আর কেউ নেই, তাই রুটটা আউট করব। রুট আউট করলে কি হয় আমি বলেছিলাম যে √2 মানে কি 2 টু দি পাওয়ার 1/2। এখানে কিছু ছিল না মানে কত ছিল 1 ছিল, তাই 1/2। যদি আমি এরকমটা করতাম √2 কিউব তখন কি লিখতাম 2 টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে যদি আমরা রুটটা আউট করি কি লিখব 2 টু দি পাওয়ার -m/2। যেই মুহূর্তে তুমি বুঝবে যে -m/2 লিখলে 2 এর সঙ্গে মিশে যাবে, সঙ্গে সঙ্গে তুমি স্ল্যাশ দিয়ে বুঝিয়ে দাও। স্ল্যাশটাও কিন্তু ভাগের মতো কাজ করে। এই যে -m/2 দিয়েছি এটাও কিন্তু m/2 নির্দেশ করে। তাই যখনই তোমাদের লেখার পরে মনে হবে যে আমি যদি m/2 লিখি সেটা 2 এর সঙ্গে পূর্ণ সংখ্যা বলে মনে হবে, তখনই তুমি কিন্তু স্ল্যাশ ব্যবহার করবে। অন্যথা তুমি বাই আকারেও লিখতে পারো। এখানে কত হচ্ছে হোল টু দি পাওয়ার 1/m। এবার এই জায়গা থেকে আমরা এই দুইটা ওদের সঙ্গে সব গুণ করব। তাহলে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 ইনটু m, 2m প্লাস এই 2 1/4 এর সাথে গুণ হবে, ব্র্যাকেটের বাইরে থাকা মানে দুটোরই সঙ্গে গুণ হয়। এই 2 একবার m এর সঙ্গে গুণ হলো 2m, মাঝখানে প্লাস প্লাস দিলাম। এবার এই কার সাথে গুণ হবে 1/4 এর সাথে, 2 ইনটু 1/4 কত হচ্ছে 2 2 4, 1/2 হবে না, তাই আমরা এখানে 1/2 লিখে দিলাম ইনটু। এবার
এই জায়গায় যদি রুটটা তুলে দিই তাহলে কি আসবে, এর পাওয়ারে যা ছিল তার নিচে একটা 2 চলে আসবে। এর আগে যেটা ছিল দেখুন এখানে ছিল -m, তাই লিখেছিলাম -m/2। এবার যদি আমরা রুটটা তুলে দিই তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 1 + m/2। এটাতে কারো কোনো আপত্তি আছে? তাহলে আমরা এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 1 + m/2, আর এখানে 2 টু দি পাওয়ার 1 ইনটু একবারে করে নিই, এটাও তো সব গুণফল আকারে আছে। তাহলে যদি একই রকমের নিধান গুণফল আকারে থাকে তাহলে একটা নিধান আসে এবং সূচকগুলো যোগ আকারে বসে। যোগ আকারে বসার নিয়ম হলো যে চিহ্ন আছে সেই চিহ্নই বসে। এখানে কিছু নেই মানে কত আছে 1, তাই 1 বসিয়ে দিলাম, আর এখান থেকে -m/2, তো -m/2 বসিয়ে দিলাম, দিয়ে পাওয়ারে 1/m টাও বসালাম। এবার যদি আমরা ভালো করে খেয়াল করি দেখো সবগুলোরই নিধান 2, তাহলে সবগুলোর নিধান যদি 2 আকারে 2 থাকে তাহলে আমরা কি করতে পারি, উপরের গুলো গুণফল আকারে আছে, নিচেরটা ভাগ আকারে আছে, তাই না? আমরা কি জানি যেগুলো গুণ আকারে থাকে সেগুলো সূচকে গিয়ে যোগ হয়, যেগুলো ভাগ আকারে থাকে সেগুলো গিয়ে বিয়োগ হয়। তো আমরা ঠিক সেই নিয়মই এখানে অ্যাপ্লাই করব। এতগুলো সব 2 বলে একটাই নিধান 2 আসবে এবং 2 এর মাথায় উপরে যেগুলো আছে সেগুলো গুণ আকারে, সেই জন্য ওদের পাওয়ারগুলো যোগ হবে, আর নিচে যে আছে তার পাওয়ারটা বিয়োগ হবে। বিয়োগ হলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ নিচে আমরা দেখতে পাচ্ছি 1 - m/2, এটা যদি উপরে ওঠে তাহলে -1 + m/2 হবে। এবারে লিখি তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবে। এর উপরে ছিল 2m প্লাস হাফ, আর এই জায়গা থেকে আছে 1 + m/2, আর এটা যখন উপরে উঠছে তখন -1, আর এই মাইনাসটা হচ্ছে প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এই যে অংশটা করলাম এর মধ্যে কারো কোথাও কোনো অসুবিধা আছে বুঝতে? নির্দ্বিধায় তোমরা প্রশ্ন করতে পারো, যদি অসুবিধা থাকে বা ডাউট থাকে আমি যেটা ক্লিয়ার করব। পরে বলছি। আচ্ছা, আর একবার বোঝানোর জন্য সবার প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হলো এই যে 4 ছিল যৌগিক, সেই জন্য ওকে মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম। 4 মানে হলো 4কে যদি ভাঙি কত হয়, 2 2 4, 4 মানে কি দুটো 2, তাই 2 এর মাথায় 2 দিয়েছিলাম, 4 এর মাথায় m প্লাস 1/4 ছিল সেটা রেখে দিলাম, ইনটু এখানে যেটা ছিল 2 এর মাথায় 1 ইনটু 2 এর মাথায় m, একই রকমের নিধান কিন্তু গুণফল আকারে আছে, তাই একটাই নিধান আসে এবং ওদের নিধানের পাওয়ারগুলো যোগ হয়, যোগ বসিয়ে দিলাম। এখানে সিঙ্গেল রুট ছিল, যোগফল গুণফল কিছুই ছিল না, তাই রুটটা যদি আউট করি 2 এর মাথায় যা আছে সেটা বাই 2 হবে। এখানে 2 এর মাথায় -2 ছিল তাই -m/2 এলো, আর এখানে 2 ছিল 2 বসিয়ে দিলাম। পরের বারে কি করেছি, এখানে যে যে অবস্থা ছিল সেই অবস্থায় রেখেছি, এই 2টা গুণ করে দিলাম, 2 * m 2m প্লাস 2 * 1/4 হাফ, আমি সাইডে গুণ করে দেখিয়েছিলাম। আর এটা যদি রুট করি তাহলে 2 এর মাথায় যা আছে তার নিচে 2 চলে আসবে, তাই 2 এর মাথায় এখানে m+1 ছিল তার নিচে 2 চলে এলো। এখানটা এবার নিচের দিকে এই দুটো সেম নিধান গুণফল আকারে আছে, তাহলে কি হবে, ওই নিধানগুলো যোগ হবে, অর্থাৎ যে যে চিহ্ন আছে সেই চিহ্ন নিয়ে বসবে, তাই 1 বসে গেল, -m/2 বসে গেল। এরপরে দেখতে পাচ্ছি সবগুলোরই নিধান সেম, তাই সবগুলোর নিধান যদি সেম থাকে গুণফল আকারে থাকা জিনিসগুলো যোগ হবে, ভাগফল আকারে থাকা জিনিসগুলো বিয়োগ হবে, এটা সূচকের নিয়ম। তাহলে সেই জন্য এতগুলো নিধান থেকে একটাই নিধান আসবে, উপরে যেগুলো আছে সব যোগ আকারে বসছে, 2m বসালাম, হাফ বসালাম, চিহ্ন যোগ যেহেতু তাই যোগ বসালাম, 1 + m/2। এবার কি নিচের থেকে যারা উঠে যাবে চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু বিয়োগ হবে, একের চিহ্ন কিছু নেই মানে কি ছিল প্লাস, উপরে উঠে মাইনাস, m/2 ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এই হলো আপাতত অঙ্কের রূপরেখা। এরপরে আমরা এখানে উপরে লসাগু করব, আর তেমন কিছু নেই আমাদের। 2 টু দি পাওয়ার উপরে লসাগুগুলো কত হচ্ছে, 2 হচ্ছে, দেখো কিছু নেই মানে তো সবার নিচে 2ই আছে, এগুলোর কিছু নেই মানে 1 আছে আর এগুলো 2 আছে, তাহলে 2 হলে যাদের নিচে কিছু নেই সেখানে গিয়ে লসাগুটা গুণ হবে, এটার নিচে কিছু নেই আর এটার নিচে কিছু নেই, তাহলে এখানে কত হবে, 2 গুণ হলে 2 × 4m হবে, মাঝখানে চিহ্ন প্লাস, প্লাস দিলাম, 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, সেই 1 উপরে 1 এর সাথে গুণ হচ্ছে, কত হচ্ছে, 1 1 1, তারপরে চিহ্ন প্লাস, প্লাস দিলাম, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 গুণ করা না করা সমান, তাই ওর উপরে যে আছে সে বসবে,
1 প্লাস m, আর এইদিকে কিছু নেই তাহলে 2টা ওখানে গুণ হবে তাহলে মাইনাস 2, এখানে আবার 2 আছে তাহলে উপরে 2 আছে সে বসবে প্লাস m হোল টু দি পাওয়ার 1 বাই m। দেখো এইদিকের মাইনাস 2 আর এই দুটো প্লাস 1 কেটে যাচ্ছে না, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার এই 4টে m, এই একটা m, 5টা আর ওই একটা 6টা, তাহলে কি পাচ্ছি 6m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। এখানে কারো কোনো আপত্তি আছে বুঝতে? এবার কি করব, ব্র্যাকেটের বাইরে পাওয়ার কিছু থাকলে সেটার সাথে গুণ আকারে লিখে যাই, তাই না? তাহলে কি লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 6m বাই 2 ইনটু 1 বাই m, m কেটে যাচ্ছে 2 দিয়ে 6 এর কাটলে 3, তাহলে আমরা কি পাচ্ছি 2 কিউব, 2 এর কিউব হলো 8। এটাই অ্যানসার এই 4 দাগের, এই 5 দাগের। বুঝতে কারো কোনো সমস্যা আছে? খুবই সহজ যদি আমরা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এরপরে যাবে 6 দাগের অঙ্কটা তুলে নিলাম। 6 দাগের অঙ্কটা এখানে 9 টু দি পাওয়ার ওখানে 16 6 27 আছে। এরা কেউই এখন মৌলিক উৎপাদক নয়, তাই সবার প্রথম আমাদের টার্গেট থাকবে এদেরকে মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া। এই যে 9 আছে, 9 মানে কি 3 এর স্কয়ার, প্রয়োজনে তোমরা এখানে ভেঙে নেবে 3 কে 9, 9 মানে কি 3 এর স্কয়ার, 3 এর স্কয়ারটা উল্টো লিখে ফেলেছি, 3 to the power 2 into minus 3 into 16 আছে, 16 মানে ওকে একটু ভেঙে নিই, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে 16 বেলায় আমরা 2 কটা পাচ্ছি 4টে, তাহলে 2 এর মাথায় 4 আর আগে থেকে ছিল 1/4, আর এই 6 মানে 3 দুগুণ 6, 3 গুণ 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2। এখানে 1/27 আছে, তাই না? এটাকে যদি আমরা নিচে নিচে যা আছে থাকবে 27 কে একটু ভেঙে নিই, 3 দিয়ে 3 9 27, 3 কে 9, 27 সমান কি পাচ্ছি 3 এর কিউব পাচ্ছি, 1/3 কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 4/3। এখানে আমরা কি পাচ্ছি 3 টু দি পাওয়ার মাইনাস 6। এইদিকের উপরের 4 নিচের 4 কেটে গিয়ে 2 এর মাথায় কত পড়ে থাকছে, 2 এর মাথায় কত পড়ে থাকছে 1। আচ্ছা এই নিচের দিকে 3 ইনটু 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2, আমি নিচে একটাও রাখবো না, সব উপরে তুলে নেব, তাহলে কি হবে? আচ্ছা আমি কিউব করে নিব, আমি তিনটাও তো 6 তো কিউব করা যেত, 6টাকে কিউব কিভাবে করা যেত? 6 মানে তো 3 গুণ 2 একটা করেই পাই, তো করব কি করে? মাল্টিপ্লাই করতে পারছি না তো, তখন ইনটু হিসেবে ইনটু আকারে লিখে দিতে হবে। যেমন আমি 16 করে দিলাম, 16 দুটো জিনিস 4 বার পেয়েছিলাম 2, সেই জন্য 2 এর মধ্যে 4 দিয়েছিলাম। আমি 27 এর বেলায় 3টে 3 পেয়েছি তাই 3 এর মধ্যে 3 দিয়েছি, কিন্তু 6 এর বেলায় একটা 3 আর একটা 2, তাই একটা 3 একটা 2 গুণ করে রেখেছি। আমি এখানে একটা নিচে রাখবো না, সব উপরে উপরে তুলবো, তাহলে যখন আমি চিহ্নের নিচের থেকে উপরে তুলবো তখন কি হবে? চিহ্নের পরিবর্তন হয় না? তাহলে এইদিকে 3 গুণ 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2 উপরে তুললে শুধুমাত্র 2 হবে, তাহলে এখানে লিখছি ইনটু 3 গুণ 2 হোল টু দি পাওয়ার 2 ইনটু এই নিচের দিকের 1/3 আমি রাখতে চাই না, উপরে তুলবো, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার মাইনাস 3। এই 3 টু দি পাওয়ার 3 উপরে তুললে 3 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো তার পাওয়ারের ব্র্যাকেট দিয়ে মাইনাস 4/3 ছিল, তাহলে ওটা এখানে গুণফল হবে। এবং যেহেতু মাইনাস আমরা গুণ দিচ্ছি তাই একটা ব্র্যাকেট ইউজ করতে হয় আমাদের। কারো কোনো আপত্তি আছে এটাতে? এইদিকের উপরের 3 নিচের 3 কেটে গেল, এখানে কাটার মতো কোনো জায়গা নেই আর। 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার 2। এবার এইগুলো ভাগ করে দিচ্ছি। সূত্র কি ছিল? x ইনটু y হোল টু দি পাওয়ার m মানে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m। ওই ফর্মুলাটা ইউজ করলাম। আমরা প্রথমে লিখেছিলাম এটা থেকে এটা, আমি প্রথমেই বলে নিয়েছিলাম বিশেষ প্রয়োজনে আমরা চেঞ্জও করতে পারি, যেমন বাম দিক থেকে ডান দিক করতে পারি, ঠিক তেমনি উল্টো ডান দিক থেকে বাম দিকও করতে পারি। এবার আমাদের প্রয়োজন এই জায়গা থেকে ওই দিকে বের করা, তাই ওই নিয়মটা অ্যাপ্লাই করছি। তাহলে 3 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার
2 ইনটু 3 টু দি পাওয়ার এই মাইনাস আর মাইনাসে প্লাস আর পাওয়ারে কত হচ্ছে 4। এবার কি এগুলো সব দুটো নিধান দেখতে পাচ্ছি আমরা, একটা 2 এর নিধান আর একটা 3 এর নিধান। সেম নিধানগুলো থেকে একটা নিধান আসবে, সূচকগুলো সব যোগ হবে। কেন যোগ হবে? যেহেতু এখানে সব গুণফল আকারে আছে, যোগ হওয়া মানে যে যে চিহ্ন নিয়ে বসে আছে সেই চিহ্ন নিয়েই বসবে। তাহলে প্রথমে 3 আছে 3টা লিখি, 3 টু দি পাওয়ার এখান থেকে -6, এখান থেকে 2 এর চিহ্ন কিছু নেই মানে কি আছে প্লাস, তাই +2, এখান থেকে 4 এর চিহ্ন কিছু নেই মানে +4 ইনটু 2 এর পাওয়ারে এখান থেকে 1 আর এই জায়গা থেকে +2, 3 এর পাওয়ারে -6 আর 4 আর 2 6 +6 ইনটু 2 এর পাওয়ারে 3 এটা পাচ্ছি 3 টু দি পাওয়ার 0 ইনটু 2 এর কিউব মানে কি 2 3 বার গুণ করলে 8 হয়। শেষের দিকে যখন একেবারে ছোট হবে তখন কিউবগুলোকে আমরা ভেঙে আবার সেই যৌগিক উৎপাদকে আমরা ভেঙে দেব, যৌগিক যে রাশিটা ছিল সেখানে। কারো পাওয়ারে 0 হলে কত হয় রাকিবুল? 1 হয়। তাহলে 1 গুণ 8 মানে কত হচ্ছে 8। অঙ্ক সবই সহজ যদি তুমি ঠিকভাবে ধৈর্য ধরে টেকনিক অনুযায়ী করতে পারো। এরপরে দেখো এই 7 দাগের অঙ্কটা, এই অঙ্কটা খুবই সহজ, একেবারে কিছু নেই বলতে গেলেই চলে। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই ভগ্নাংশগুলোর অর্থাৎ নিচের গুলো সব উপরে তোলা। নিচের গুলো উপরে তুলতে গেলে দেখো এই যে x টু দি পাওয়ার a আর নিচে x টু দি পাওয়ার b দুটোরই নিধান একই রকম কিন্তু ভাগফল আকারে আছে। আমি যদি দুটো নিধান থেকে একটা নিধান লিখি তাহলে কি করতে হবে? যদি দুটো নিধান থেকে একটা নিধান লিখি তাহলে উপরেরটা প্লাস আকারে বসবে, নিচের থেকে যে উঠবে তার মাইনাস হবে। সূত্র কোনটা? x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মানে হলো x টু দি পাওয়ার m মাইনাস n। ওই ফর্মুলা ইউজ করলে আমরা কি করতে পারি? এখান থেকে a মাইনাস b, এই যে x এর মাথায় a মাইনাস b পেলাম, দেখো তার সঙ্গে গুণফল আকারে এই অংশটা আছে তাই না? ওই ব্র্যাকেটের বাইরে ছিল মানে কি এর সঙ্গে গুণফল আকারে থাকবে, তো সেটা গুণফল আকারে লিখছি আমি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই অংশটা পুরোপুরি লিখে ফেললাম গুণ। দ্বিতীয়টা রামিজ বলবে, আমার রামিজ কি লিখবো? রামিজ বলবে, একটু রামিজের সুযোগ দে। রামিজ বলো এখানে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b ছিল, তাই x টু দি পাওয়ার a মাইনাস b আর এর উপরে যে ছিল সে বসে গেল। তাহলে এখানে কি লিখবো? x টু দি পাওয়ার b মাইনাস c আর এর উপরে যে আছে সে বসবে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এই পর্যন্ত কারো কথা কোনো সমস্যা? এর পরেরটা মনোজিৎ বলবে, বল মনোজিৎ কি লিখবো? x টু দি পাওয়ার c মাইনাস a আর এর উপরে যা আছে তাই বসবে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমরা একটা সূত্র জানি, দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউব এর সূত্র। এই যে প্রথমে a তাই a এর কিউব, মাঝখানে মাইনাস মাইনাস দিলাম, পরে হচ্ছে b তাই b এর কিউব। তো এটাকে কি লিখতে পারি আমরা? x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব। এখানে গুণ আছে, গুণ চিহ্ন দিলাম। এই জায়গাটায় কি লিখতে পারি? আলিমুল বল কি লিখতে পারি এই জায়গাটায়? b কিউব মাইনাস c কিউব x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। সবগুলোরই নিধান একই রকম কিন্তু সূচক আলাদা, গুণফল আলাদা। তাহলে কি লিখতে পারি? এতগুলো নিধান থেকে একটা নিধান আসবে আর উপরে সূচকগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? a কিউব মাইনাস b কিউব আছে, লিখে দিলাম। একটা পেরিয়ে গেল, পরেরটা আসবে, তাই কি হবে? প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এইদিকে প্লাস a কিউব, এদিকে মাইনাস a কিউব, মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? x টু দি পাওয়ার 0। কারো পাওয়ারে 0 মানে 1। দেখো আমি প্রথমেই বলেছিলাম এর উত্তর
1 হবে, মানে 0 আসবে সেই হিসেবেই বলেছিলাম। দেখো এরপরে তোমাদের 3 দাগের অঙ্কগুলো আছে, মানে ঊর্ধ্বক্রমে সাজানো। তো ওই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, যেহেতু আমরা এই 2-এর 7 দাগের মতো 4 দাগের অঙ্কগুলো পেয়েছি, তাই একটুখানি হিন্টস দিলে তোমরা ওটা করতে পারবে। 4-এর 1 দাগটা তুলে নিই এবং এই বিষয়ে বলি তোমাদের কি করতে হবে। x to the power a by x to the power b into a plus b। আচ্ছা b কিউ আছে, a to the power, তাই তো? আচ্ছা a to the power p by a to the power q whole to the power p plus q into a to the power q by a to the power r whole to the power q plus r। উপরে q উল্টো উল্টো করে ফেলছি আমি। আর ওখানে a to the power এখানে তাহলে q plus r হবে, না না শুধু p হবে। শুধু p। তো চলে একটা পুরো বেকার যাচ্ছে। a to the power q by a to the power r whole to the power p into whole to the power q into এটা সমান 1 দেখাতে হবে। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, তাই আমরা এটাকে LHS হিসেবে তুলবো, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। এখানে সবার প্রথম যে কাজটা আমাদের হবে a টু দি পাওয়ার এটাকে একটা নিদান নিয়ে আসা। তাহলে কি হবে এখানে q মাইনাস আর ঠিক আগের অঙ্কের মতো ব্র্যাকেট দিয়ে বাইরে p থেকে যাচ্ছে ইনটু a টু দি পাওয়ার কি লিখতে পারি বল, r মাইনাস p আর বাইরে q ইনটু এখানে কি লিখতে পারি a টু দি পাওয়ার p মাইনাস q বাইরে r। এবার কি করতে পারি, এগুলো সব গুণ করে দিতে পারি পরের লাইনে। তারপরে গিয়ে যেহেতু সবগুলো নিদান গুণফল আকারে আছে, একটাই নিদান আসবে, গিয়ে সব সূচকগুলো যোগ হবে, যোগ করলেও দেখবে এরও পাওয়ার a টু দি পাওয়ার 0 আসবে, মানে 1 হবে। এটা হিন্টস থাক, এটা তো আমাদের বাড়ির কাজ, সহজ সেই জন্য দিলাম। 2 নাম্বারটা x টু দি পাওয়ার m by x to the power n whole to the power m plus n into x to the power কি আছে তারপরে x to the power l x to the power l whole to the power n plus l into x to the power l by x to the power n whole to the power l plus m। এই অঙ্কটা ঠিক একই রকম ভাবে হবে। এবার আলিমুর বলকে লিখবো x টু দি পাওয়ার উপরে m মাইনাস n তার পাওয়ার এখান থেকে m প্লাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস l ইনটু n প্লাস l ইনটু x টু দি পাওয়ার l minus m into l plus m। এটা মিন্স থাকবে এটা ভাই, এটা বাড়ির কাজ থাকবে। দেখো উপরেরটা a plus b into a minus b, কেটে যাবে। তাহলে কি হবে a square minus b square মানে m square minus n square, এখান থেকে n square minus l square, এখান থেকে l square minus m square। সবগুলোর একই নিদান গুণফল আকারে আছে, একটা নিদান আসবে, উপরের সূচকগুলো যোগ হবে, কাটাকুটি করে পাওয়ার 0 আসবে, মানে উত্তর 1 হবে। এটা হিন্টস থাকলো। তারপরের অঙ্কটা আমি করে দেবো 4-এর 3টা। আপাতত এগুলো হিন্টস তোমরা তুলো না। এরপরে 4-এর 3 দাগটা আমি প্রথমে তুলে নিলাম। এটাও ঠিক আগেরই মতো অঙ্ক, কিন্তু একটু লজিক্যালি আমরা গুণটা করব। ঠিক আগেরই মতো লিখবো এখানে x টু দি পাওয়ার m minus n into m plus n minus n into x to the power n minus l into n plus l minus l into x to the power n minus m into n plus m minus l। এর এই গুণটা আমরা একটু লজিক্যালি করব। দেখো m minus n এর সঙ্গে m plus n একবার গুণ করব আর minus l আর একবার গুণ করব, তাহলে এটা সূত্র পেয়ে যাবো আমরা।
x to the power m minus n into m plus n আর ওই মাইনাস n into এই m minus n একবার, যেহেতু m minus n এখানে পুরোটার সঙ্গে গুণফল আকারে থাকে তাই প্রথম দুটোর সঙ্গে আলাদা করলাম আর শেষেরটার সঙ্গে অ্যাকচুয়ালি m minus n আর মাইনাস n গুণ করতে হতো, যেহেতু ওর মাইনাস আছে তাই ওটা আগে লিখলাম। একই রকম ভাবে আমি যেভাবে তুলিস না দেখে নে, আগে বুঝে নে তারপরে তুলবি। এখান থেকে কি লিখবে x টু দি পাওয়ার n মাইনাস l টা n প্লাস l এর সঙ্গে একবার গুণ আর একবার মাইনাস m এর সঙ্গে গুণ মাইনাস m ইনটু n মাইনাস l ইনটু x টু দি পাওয়ার l মাইনাস m ইনটু l প্লাস m আর মাইনাস n ইনটু l মাইনাস m। বুঝতে পারছিস না? এখানে m মাইনাস n ইনটু m প্লাস n মাইনাস n, m মাইনাস n ব্র্যাকেটের বাইরে মানে প্রত্যেকটার সঙ্গে গুণ। আমি প্রথমে এই দুটোর সঙ্গে গুণ নিয়েছি m মাইনাস n ইনটু m প্লাস n, পরের বারে কি হয় এই মাইনাস আর এই প্লাসের চিহ্ন কি হয় মাইনাস m মাইনাস n ইনটু l, এটা বুঝতে পেরেছিস? শুধু l টাকে আগে বসেছি আর কিছুই করিনি। গুণফল আকারে 3 গুণ 2 যে 2 গুণ 3 তাই 3 আর বুঝতে কত সমস্যা হচ্ছে নাকি? তাহলে এবার কি করব, আমরা গুণ করব x টু দি পাওয়ার, দেখো এই m প্লাস n আর m মাইনাস n সূত্র কিসের? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে দুটোতে যে প্লাস আগে ধরে স্কয়ার অর্থাৎ m স্কয়ার মাইনাস n স্কয়ার। এবার মাইনাস দিয়ে এই অংশটার গুণ হবে, যেহেতু মাইনাসটা এক চিহ্নের পরিবর্তন আগে হবে, এখানে চিহ্ন কি আছে প্লাস আর এই চিহ্ন মাইনাস, তাহলে কি হবে মাইনাস l ইনটু m, lm বাই m একই জিনিস। এখানে মাইনাস ছিল যেহেতু বাইরে মাইনাস তাই প্লাস হয়ে গেল nl বাই ln একই ব্যাপার, ln ওই গুণফল আকারে আগে পরে কোনো যায় আসে না, একই ব্যাপার ইনটু x এর পাওয়ার এখানে কি লিখব এই অংশটা বেরিয়ে গেল আর এখানে প্লাস আছে তাই বাইরে মাইনাসটা মাইনাস হয়ে গেল mn প্লাস mn ইনটু x টু দি পাওয়ার l স্কয়ার মাইনাস হ্যাঁ মাইনাস nn প্লাস mn, সবগুলো কি এর নিদান x এটার নিদান x এটার নিদান x একই রকম নিদান, তাহলে একটাই x আসবে এবং সূচকগুলো কি হবে যেহেতু গুণফল আকারে তাই যোগ হবে। প্রথমে এটা বসাবো, যোগ দিয়ে ওটা লিখবো, যোগ দিয়ে আবার পরেরটা লিখবো, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস ln প্লাস ln প্লাস n স্কয়ার মাইনাস l স্কয়ার মাইনাস mn প্লাস nl প্লাস l স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস ln প্লাস mn। দেখো mn আর ln একই জিনিস, যদি আমি চাই কাটতে পারি প্লাস মাইনাসে, m স্কয়ার এর চিহ্ন প্লাস m স্কয়ার এর চিহ্ন মাইনাস কেটে যাচ্ছে, n স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস কেটে যাচ্ছে, l স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস কেটে যাচ্ছে, তাহলে a স্কয়ার পার্টগুলো সব কেটে দিলাম। এবার lm এই যে ml আর ln কিন্তু একই, এটা মাইনাস এটা প্লাসে কেটে যাচ্ছে, ln আর nl কেটে যাচ্ছে, মাইনাস ml প্লাস ml কেটে যাচ্ছে, তাহলে যোগ বিয়োগে কাটাকুটি হলে কি হয় 0 হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি x এর মাথায় 0 আর মাথায় 0 মানে 1 হয়। এটাই দেখো আমাদের প্রমাণ ছিল, তাই RHS proved। বা তোমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিতও লিখতে পারো, দুটোই কিন্তু সেম জিনিস। আমি 4 এর 4 দাগের অঙ্কটা তুলে নিলাম, যেমন আমি বলেছিলাম 2 এর 5 দাগটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার জন্য, ঠিক তেমনি এই 4 এর 4 দাগটাও কিন্তু সূচক চ্যাপ্টার থেকে পরীক্ষায় পড়ার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা যতটা সহজ বলে আমরা দেখতে পাচ্ছি ততটা সহজ নয়, মাঝখানে অনেক ট্রান্সফরমেশন আছে যা আমাদের খুব শৌখিন ভাবে করতে হবে, তাহলে ভুলের সম্ভাবনাটা বেশি।
তবে এর আগের গুলো যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে এই পাওয়ারে একটা আছে ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেই দুটো গুণ হয়ে যায় না, তাহলে এখানেও কিন্তু 1/x - y আর 1/x - z এই দুটো কিন্তু গুণ হবে। তাহলে আমরা লিখছি a এর পাওয়ারে উপরে এক একটি 1 থেকে গেল আর নিচে x - y x - z। একই রকম ভাবে এটারও সেই সেম কাজ হবে 1/y - z y - x into a to the power 1/z - x into z - y। এবারে দেখো সবগুলোরই একই রকম নিধান এবং গুণফল আকারে আছে, তাহলে সূচকগুলো সূচকগুলো যোগ হবে আর যোগ। নিধানগুলো হচ্ছে একটা আসবে। হ্যাঁ, তাহলে এই এতগুলো নিধান থেকে একটা a এলো এবং উপরেগুলো কি হবে সব যোগ হবে 1/x - y into x - z plus 1/y - z into y - x plus 1/z - x into z - y। এই হলো আপাতত মূল যে বিষয়টা। এখানে সবগুলোর নিধান একই রকম হওয়ায় একটাই নিধান লিখলাম, যেহেতু গুণফল আকারে আছে তাই সূচকগুলো সব যোগ করে দিলাম। প্রথমটা সূচক লিখলাম যোগ, দ্বিতীয়টা সূচক লিখলাম যোগ, তৃতীয়টা সূচক। এবার এইগুলোকে আমাদের লসাগু করে নিতে হবে, তবে তার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। তোমরা ক্লাস 8 এর কোষ থেকে 15 যে সাধারণ সমাধান ছিল সেখানে তোমাদের এই ধরনের একটা অঙ্ক ছিল যেখানে আমাদের এই চেঞ্জ করে করে নিয়ে একটা লসাগু করতে হয়েছিল। সবার প্রথমে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এখানে দেখো x - y আর পরে পাচ্ছি আমরা y - x, এই দুটো সেম জিনিস, শুধু একটা মাইনাসের সমস্যা। এখানে হচ্ছে x - z, এখানে হচ্ছে z - x, একটা মাইনাসের সমস্যা। এখানে আছে y - z, এখানে আছে z - y, শুধু একটা মাইনাসের সমস্যা। একটা মাইনাস কমন নিতে হবে। একটা করে মাইনাস আমরা কমন নেব। তার আগে আমাদের দেখতে হবে তিনটি আমরা ভিন্ন রাশি পেলাম, একটা x - y, ওরই উল্টো করে আমরা পেয়েছি y - x। তাহলে আমরা ওই দুটো জিনিসকে একটাই দেখছি, তাহলে আমরা কি পাচ্ছি x - y, x - z আর y - z, এই তিনটে ভেরিয়েবলের রাশি আমরা দেখতে পাচ্ছি। আমরা ওই তিনটি রাশিকে স্থির রাখবো, বাকিগুলোকে আমরা চেঞ্জ করব। যেমন এইটাকে আমরা পুরোপুরি স্থির রাখছি, তাই এখানে যা ছিল আমরা তাই লিখব, এখানে কিন্তু কোনো রকম আমরা চেঞ্জ করব না। x - y আর এখানে হচ্ছে x - z। এবার প্লাস আছে প্লাস দিয়ে দিলাম 1/y - z, আমরা নতুন পাচ্ছি তাই এটাকে স্থির রাখলাম। এবার দেখো এই y - x, এটা আমাদের ধরে নেওয়া স্থির রাখা x - y এরই মাইনাসের একটা পার্ট, তাই আমরা এখানে মাইনাস কমন নিয়ে y - x টাকে x - y লিখলাম। প্লাস আছে প্লাস দিলাম, ওই জায়গা থেকে 1/, আমরা স্থির রেখেছি x - z কে, আমরা এখানে কি পেলাম z - x, আর এখান থেকে একটা মাইনাস কমন নেব, নিয়ে কি x - z করব। আবার আমরা স্থির রেখেছিলাম আমাদের y - z কে, এখানে পাচ্ছি কি z - y, তাহলে এখানে একটা মাইনাস কমন নেব। যেহেতু এখানে মাইনাস নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে দুটো আলাদা আলাদা রাশি বলে মনে হয়, তাই মাইনাস গুণ আকারে দেওয়ার জন্য, যেহেতু ওর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটটা আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণটা দিচ্ছি আমরা। তাহলে সেকেন্ড ব্র্যাকেট গুণ আকারে দিয়ে মাইনাস y - z। এই পর্যন্ত কারো বুঝতে পৌঁছায় কোনো সমস্যা আছে? এরপরে আমাদের যে কাজ হচ্ছে সবগুলোরই, আচ্ছা আরেকটুখানি করে নিই, কিন্তু একটাই তো নিধনে নিয়ে চলে এসেছি, 1/x - y into x - z। এই যে মাইনাসটা এত গুণফল আকারে আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে আমরা পাচ্ছি y - z into x - y, এর উপরে এক থেকে গেল এই একটা মাইনাস আর এই আরো একটা মাইনাস, দুটো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে। তাহলে প্লাস বসালাম 1/x - z into y - z।
এবার কি এখানে a রেখে দিলাম, দিয়ে দেখো সবগুলোরই এবার আমরা লসাগু করতে পারবো, তাই না? লসাগু করার নিয়ম প্রথমে যেটা আছে সেটা পুরোটা লিখে নিতে হয়, x - y x - z। পরে যেটা দেখতে হয় গিয়ে যেটা লিখিনি সেটা লিখে নিতে হয়। এখন আমরা y - z টা লিখতে পারি, আমি ওটা লিখে নিলাম, x - y দেখো লিখে নিয়েছি, x - z লিখে নিয়েছি, y - z লিখে নিয়েছি। এরপরে আমাদের কাজ হলো এইগুলোকে ভাগ করা, এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করা। ভাগ করলে কি সেম জিনিসগুলো কেটে যায়, যেটা নেই সেটা পড়ে থাকে। তাহলে আমরা যদি x - y বাদ দিয়ে দিলাম, x - z পড়ে গেল, কেটে গেল, পড়ে থাকলো কি y - z, যেটা পড়ে থাকে সেটা কি উপরে গুণ হয়। আমরা খেয়াল রাখবো এর নিচে যে দুটো আছে সেই দুটো বাদ দিয়ে যেটা নেই সেটা কি উপরে গুণ হবে। এখানে যেহেতু উপরে সবারই উপরে এক আছে তাই এক গুণ করা না করা সমান, অর্থাৎ যে আছে সেই বসবে। তাহলে এখানে y - z বসবে, তারপরে এখানে হচ্ছে y - z x - y x - y কি নেই x - z, তাহলে x - z টা কি উপরে গুণ হবে। কিন্তু দেখো তার আগে একটা মাইনাস আছে, তাই এই x - z টা চিহ্নের পরিবর্তন হবে। তাহলে কি লিখতে পারি আমরা, অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখতে হয় মাইনাস অফ x - z, আমার বোর্ডে জায়গা নেই তাই এটাকে ডাইরেক্ট করব, মাইনাস অফ x - z এখানে প্লাস, তাহলে এখানে x - z y - z আছে কি নেই x - y, তাই x - y লিখতে হবে। এর এই পর্যন্ত লিখে দেওয়ার পরে এর পরের লাইন এই যে মাইনাসটা ব্র্যাকেটের বাইরে আছে, তাই যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে, চিহ্নের পরিবর্তন -x + z হয়ে যাবে। আমি এই দুটো লাইন একসঙ্গে কভার করলাম, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই তোমরা ওটা খাতায় তোলার সময় ওইভাবে করতে পারো বা এটাও করে নিতে পারো, কোনো রকম কোনো ভুল নেই। এদিকে দেখো y প্লাস আর এই y টা মাইনাস, এদিকে x মাইনাস x প্লাস z মাইনাস z প্লাস, যেহেতু যোগ বিয়োগে কাটাকুটি হচ্ছে তাহলে কত হয় 0, তাহলে এর পাওয়ারে 0 যাই হোক না কেন কত হয় 0ই হয়। তাহলে এর পাওয়ারে 0, কার পাওয়ারে 0 মানে কত 1, আর এটাই দেখো আমাদের RHS। কারো কোথাও কোনো আপত্তি আছে এটা নিয়ে? এই হলো আমাদের 4 দাগের অঙ্ক। এরপরে আমরা 3 দাগের অঙ্কগুলো একটু দেখব। 3 দাগের অঙ্কগুলো একটু আলাদা রকম ভাবে করতে হবে আমাদের, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। দেখো প্রথমে আছে 5 টু দি পাওয়ার হাফ, আমি এখানে সমান দিলাম। তারপরে আছে 10 টু দি পাওয়ার 1/4, আর তারপরে আছে 6 টু দি পাওয়ার 1/3। আমাদের সবার প্রথম কাজ হবে দুটো জিনিস বুঝতে। একটা হলো যে যদি কোনো ভগ্নাংশ আকারে থাকে পাওয়ারে, তাহলে তাদের লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের যে হরগুলো থাকবে সেই হরের লসাগু নির্ণয় করা। আর যদি ভগ্নাংশ না থেকে কোনো সংখ্যা উপরে থাকে তাহলে গসাগু নির্ণয় করতে হবে। আমি এই পাশে একটু লিখে দিলাম, ভগ্নাংশ থাকলে কি করতে হবে লসাগু, আর যদি সংখ্যা থাকে তাহলে গসাগু। যেমনটা আমাদের দেখো 3 এর 1 দাগে এবং 2 দাগে পাওয়ারে কি আছে ভগ্নাংশ, তাহলে এদের ক্ষেত্রে হরগুলোর আমরা লসাগু নির্ণয় করব। আর 3 দাগে যেটা আছে সেটাই দেখো আমাদের পাওয়ারের সংখ্যা দেওয়া আছে, কোনো ভগ্নাংশ নেই, তাহলে ওদের আমরা গসাগু নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে সবার প্রথম আমাদের কাজ হবে 2 4 আর 3 এর লসাগু নির্ণয় করা। 2 4 আর 3 সবার মধ্যে দিয়ে 2 যাবে, 2 1 কে 2 2 2 4 আর 3, আর দেখো কোনোভাবে ভাগ মানে ভেঙে নেওয়া যাচ্ছে না। লসাগু কত হবে 2 2 4 3 4 12। সবার প্রথম আমাদের কাজ হবে প্রত্যেকটার সঙ্গে 12 গুণ করা। 1/2 গুণ 12, 10 এর পাওয়ারে 1/4 গুণ 12, 6 এর পাওয়ারে 1/3 গুণ 12। অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা কোনো জিনিস হঠাৎ করে গুণ করতে পারি না, তাই সমানকে অপরিবর্তিত রাখতে গেলে দেখো সবারই সঙ্গে আমরা 12টা কি করেছি এখানে গুণ করেছি না। তাহলে যদি আমরা এখানে পাওয়ারে গিয়ে 12 ভাগ না করে দিই তাহলে কি আমরা এই জিনিসটা সমান লিখতে পারবো? পারবো না তো। তাই আমরা এখানে 12 ভিতরে গুণ করলাম আর বাইরে 1/12 দিলাম। চাইলে আমরা এই দিকের এই 12 গুণ 1/12 থেকে কাটাকুটি করে আবার এখানে ফিরে আসতে পারি।
তাহলে প্রত্যেকেরই পাওয়ারে প্রত্যেকের সঙ্গে যেহেতু 12 গুণ করেছি তাই প্রত্যেকের পাওয়ারে 1/12 আসবে। এবার ভিতরে কাটাকুটি হবে, এটা কত হচ্ছে 6, এখানে কত হচ্ছে 3, এটা 3 এর 4 12। এর পরের কাজ সমান সমান, তাহলে আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, এটা পাচ্ছি 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12, 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। এবার যে বিষয়টা 5 টু দি পাওয়ার যে 6 আছে সেটাকে আমাদের গুণ করে লেখা, অর্থাৎ 5 6 বার গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, প্রথমে 5 5 25, 5 5 25, 5 5 25, আমরা তিনটে 25 গুণ করব। 25 দুটো 5 এর যদি এ করি আমরা গুণ করাটা নিয়ম হলো 5 5 25 বসে যায়, 2 2 4 আর একটা 2 গুণ হয়, এই যোগ হয়, তাহলে কত হচ্ছে 6, তাহলে আমরা কত পেলাম 625, মানে আমরা কিন্তু 4 টাকা আবার করে ফেলেছি আর বাকি কত পড়ে আছে শুধু 25, তাহলে 25 দিয়ে গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 হাতে 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31, 10 এর 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 6 2 12, কত হচ্ছে এখানে 5 2 6 5 1, তাহলে আমরা পাচ্ছি 15625, তাহলে 15625 তার পাওয়ারে 1/12। আপাতত এগুলো মুছে দিলাম, একটু মনে রাখবে তোমরা, বা লেখার সময় আমি আবার বলে দেবো ওটা। 10 এর কিউব মানে কি 10 তিনবার গুণ করা, 10 যদি তিনবার গুণ করি 10 গুণ 10 গুণ 10, তাহলে 1 বসে যায় আর 3টে শূন্য, মানে কত পাচ্ছি 1000, তাহলে 1000 এর পাওয়ারে 1/12, আর কত যে 6 এর মাথায় 4, মানে কি 6 4 বার গুণ, লিখি এখানে 6 গুণ 6 গুণ 6 গুণ 6, 6 6 34, 6 6 34, 36 36 গুণ করি, 6 6 34, 6 হাতে 3, 3 6 18 3 21, 3 6 18 8 হাতে 1, 3 3 9 1 10, 6 9 2 1 1296, তাহলে 1296 হোল টু দি পাওয়ার 1/12। দেখো প্রত্যেকেরই পাওয়ারে 1/12 1/12 1/12, তাই না? তাহলে এর মধ্যে ছোট কোনটা? দেখো এটা 1296, এটা 1000, ওটা 15625, সবচেয়ে 1000টা ছোট, তারপরে এটা, তারপরে এটা না, তাই তো? তাহলে আমাদের এখানে কি বলেছিল উপরে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, তাহলে আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সংখ্যা হিসেবে কিন্তু আমাদের এই তিনটে জিনিসই দিয়েছিল, তাই আমরা লেখার সময় অবশ্যই এই তিনটে জিনিসই কিন্তু বসাবো। আমরা এত কিছু করেছি সব আমাদের বোঝার জন্য, কোনটা ছোট কোনটা বড় সেটা জানার জন্য, তাই আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা লিখতে পারি না, লিখতে গেলে আমাদের এইগুলোই বসাতে হবে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? ঊর্ধ্বক্রম, মানে কি ক্রমে ক্রমে ঊর্ধ্ব, মানে আস্তে আস্তে, হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার 1/4, ছোট থেকে বড় সাজাচ্ছি। গন্ডগোলের সময় কাকে ঠেকানো উচিত? যে রোগীকে মারতে আসে না, যে দাঁড়িয়ে আছে, মানে যে বেশি ক্ষমতাবান তাকেই এইভাবে আমি করি না, তাই তো? তাই এর থেকে দেখো পরেরটা বড়, তাই গন্ডগোলের সময় ওকে এইভাবে ঢুকে দেওয়া হচ্ছে এরকম ভাবে। তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার, এইবার 10 টু দি পাওয়ার কেন 6 টু দি পাওয়ার 1/3, ওর থেকে আবার বড়কে 5 টু দি পাওয়ার 1/2। এই হয়ে গেল মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এগুলো খুব বেশি হলে আমাদের 2 নম্বরে দিতে পারে, পরীক্ষাতে সাধারণত তেমন আসে না, তাও বইতে আসে, করে দিতে হবে আমার, সেই জন্য করিয়ে দিলাম। এবার আমরা 3 এর 3 দাগটা করব, 2 3 4 5 আছে, ঠিক আছে, 2 3 4, 2 3 4 5, 2 এর পাওয়ারে কত 60 48 36 24, 60 48 36 24,
দেখো এইগুলো দেওয়া আছে, দিয়ে বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাও। আমি কি বলেছিলাম, ভগ্নাংশ থাকলে কি করতে হয়, লসাগু, আর যদি পাওয়ারে এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে লসাগু। আমরা 60, 48, 36 এবং 24 এর গসাগু নির্ণয় করলাম। গসাগু নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ফলো করব। সবগুলোই জোড়, তাই 2 দিয়ে নেব, 2 দিয়ে দিলে 30, 24, 18, 12। সবারই শেষে এখনো জোড়, তাই 2 দিয়ে এখনো ভাগ করা যাবে, 15, 12, 9 আর 6। এখনো সবার থেকে 3 দিয়ে ভাগ করা যাবে সবাইকে, 3 নিলাম, 3 এ 5, 15, 3 এ 4, 3 থেকে 9, 3 থেকে 9, আর দেখো সবগুলো থেকে নেওয়া যাবে না, তাই না? সেটা লসাগুর বেলায় যাবে, কিন্তু গসাগুর জন্য তার যাবে না। গসাগু মানে কি, সবার মধ্য থেকে কমন যাবে এমন জিনিস, তাই তো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে যে জিনিসটা দিয়ে ওকে ভাগ করা যায়। টিনার বুঝতে সমস্যা হচ্ছে টিনা? তাহলে আমরা গসাগু কত পাচ্ছি, 2 দুগুণ 4, 3 এ 4, 12। ঠিক আগের বারে যেমন আমরা লসাগু ভিতরে গুণ করেছিলাম, এবার ওই অংশটা বাইরে লিখবো। তাহলে এখানে 2 এর পাওয়ারে কিছু একটা অংশ ফাঁকা রেখে ওই 12টা উপরে লিখলাম। এখানেও 3 এর পাওয়ারে কিছু একটা অংশ ফাঁকা রেখে 12 লিখলাম। এখানেও 4 এর পাওয়ারে কিছু একটা অংশ ফাঁকা রেখে 12। এখানেও তাই 5 এর মাথায় কিছু একটা অংশ ফাঁকা রেখে 12। দেখো আমার পাওয়ারে কত ছিল, 60। আমি গুণফল আকারে এখানে কত বের করে নিয়েছি, 12। তাহলে আর কত গুণ করলে পাবো আমরা, দেখো এখানে এই 30 এর থেকে 12 বেরিয়ে গেলে কত পড়ে আছে, 5। তাহলে 2 এর মাথায় কত বসবে, 5। তারপরে এই যে 48 থেকে কত আসছে, 4। তাহলে 4 বসিয়ে দাও। 36 থেকে 3, তারপরে এখান থেকে 2। তাহলে 2 এর মধ্যে 5 মানে 2 5 বার গুণ, 1 2 3 4 5। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, 32 হোল টু দি পাওয়ার 12। 3 এর মাথায় 4, 1 2 3 4, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, 9 81। তাহলে আমরা কি পাচ্ছি, 81 পাওয়ারে 12। 4 এর মাথায় 3, 4 এ 4 16, 4 16 64। কারো কি এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে? এই যে 4 গুণ 4 গুণ 4, 4 এ 4 16, আর 16 সাথে আরো একবার 4 গুণ, 4 16 64 হোল টু দি পাওয়ার 1 বাই হোল টু দি পাওয়ার 12। আর এখানে 5 5 25 এর পাওয়ারে 12। অতএব প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট কোনটা, 25টা, কিন্তু 25 আমরা লিখতে পারবো না, লিখবো কোনটা, বাম দিকের এই অংশটা, 5 টু দি পাওয়ার 24 লেস দ্যান, তার থেকে এটা 2 টু দি পাওয়ার 60, তার থেকে বড় কে 64 মানে 4 টু দি পাওয়ার 36, তার থেকে বড় কে 3 টু দি পাওয়ার 48। এই হয়ে গেল সংখ্যাগুলিকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো। এটা ছিল 3 এর 3 দাগ। আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই থাকলো। আর এরপরে 5 থেকে শুরু করে 5 6 7 8 এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং তারপরে বাকি যে শর্টগুলো থাকবে সেটা নেক্সট ভিডিওতে দেখানো হবে। আপাতত এই পর্যন্ত থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে।